আসসালামু আলাইকুম। ইংরেজি শিখতে হলে আপনাকে জানতে হবে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয়। কারণ ইংরেজিতে বাক্য তৈরি করতে না পারলে আপনি কখনোই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন না। তাই আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয় এবং ইংরেজি বাক্যর অর্থসহ A to Z বোঝানো হবে এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাকে চিরতরে ভুলে যাও, ফরগেট মি ফরএভার। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, মি অর্থ আমাকে, ফরএভার অর্থ চিরতরে। ফরগেট মি ফরএভার অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও। তুমি কিছু বলছো না কেন? হোয়াই ডোন্ট ইউ সে সামথিং। এখানে হোয়াই অর্থ কেন, ডোন্ট অর্থ না, ইউ অর্থ তুমি, সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু। হোয়াই ডোন্ট ইউ সে সামথিং অর্থাৎ তুমি কিছু বলছো না কেন? আমার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই ডোন্ট অর্থ আমার নেই, হ্যাভ টাইম অর্থ সময়। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই। আপনি কি বাড়িতে যাচ্ছেন? আর ইউ গোয়িং টু হোম। এখানে আর ইউ অর্থ আপনি কি, গোয়িং অর্থ যাচ্ছেন, টু হোম অর্থ বাড়িতে। আর ইউ গোয়িং টু হোম অর্থাৎ আপনি কি বাড়িতে যাচ্ছেন? কতক্ষণ আপনি এখানে? হাউ লং আর ইউ হেয়ার ফর। এখানে হাউ লং অর্থ কতক্ষণ, ইউ অর্থ তুমি, হেয়ার অর্থ এখানে। হাউ লং আর ইউ হেয়ার ফর অর্থাৎ কতক্ষণ আপনি এখানে। আমি গোসল করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু টেক এ বাথ। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু টেক এ বাথ অর্থ গোসল করতে। আই অ্যাম গোয়িং টু টেক এ বাথ অর্থাৎ আমি গোসল করতে যাচ্ছি। আমার জন্য কিছু করো, ডু সামথিং ফর মি। এখানে ডু অর্থ করা, সামথিং অর্থ কিছু, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ডু সামথিং ফর মি অর্থাৎ আমার জন্য কিছু করো। আমার কিছু কাজ আছে, আই হ্যাভ সাম ওয়ার্ক। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজ। আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে। তাকে আসতে বলেন, টেল হিম টু কাম। এখানে টেল হিম অর্থ তাকে বলেন, টু কাম অর্থ আসতে। টেল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলেন। আমি ভয় পাই না, আই অ্যাম নট অ্যাফ্রেইড। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অ্যাফ্রেইড অর্থ ভয় পাই না। আই অ্যাম নট অ্যাফ্রেইড অর্থাৎ আমি ভয় পাই না। তোমার বোন কোথায়? হোয়ার ইজ ইয়োর সিস্টার। এখানে হোয়ার অর্থ কোথায়, ইজ অর্থ হয়, ইয়োর অর্থ তোমার, সিস্টার অর্থ বোন। হোয়ার ইজ ইয়োর সিস্টার অর্থাৎ তোমার বোন কোথায়। একদিন সব ঠিক হয়ে যাবে, ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন। এখানে ওয়ান ডে অর্থ একদিন, এভরিথিং অর্থ সব কিছু, উইল বি অর্থ হবে, ফাইন অর্থ ঠিক। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি নিজেকে কি মনে করো? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োর সেলফ। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ মনে করা, ইয়োরসেলফ অর্থ নিজেকে। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ অর্থাৎ তুমি নিজেকে কি মনে করো। তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত, আই অ্যাম সরি টু কিপ ইউ ওয়েটিং। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, কিপ অর্থ রাখার জন্য, ইউ অর্থ তোমাকে, ওয়েটিং অর্থ অপেক্ষায়। আই অ্যাম সরি টু কিপ ইউ ওয়েটিং অর্থাৎ তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। আমি এখানে 3 সপ্তাহের জন্য আসি, আই এম হেয়ার ফর 3 উইকস। এখানে আই অ্যাম অর্থ আমি, হেয়ার অর্থ এখানে, ফর অর্থ জন্য, 3 উইকস অর্থ 3 সপ্তাহের। আই অ্যাম হেয়ার ফর 3 উইকস অর্থাৎ আমি এখানে 3 সপ্তাহের জন্য আসি। তুমি খুব সাহসী, ইউ আর ভেরি ব্র্যাভ। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ব্র্যাভ অর্থ সাহসী। ইউ আর ভেরি ব্র্যাভ অর্থাৎ তুমি খুব সাহসী। তুমি এটা করো, ইউ ডু ইট। এখানে ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, ইট অর্থ এটা। ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা করো। আমার এখন যাওয়া উচিত, আই শুড গো নাও। এখানে আই অর্থ আমার, শুড অর্থ উচিত, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। আই শুড গো নাও অর্থাৎ আমার এখন যাওয়া উচিত। আমি এখন ব্যস্ত আছি, আই অ্যাম বিজি নাও।
এখানে আই অ্যাম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত আছি, নাও অর্থ এখন। আই অ্যাম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত আছি, আমি তার পছন্দ জানি। আই নো হিজ চয়েস, এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হিজ অর্থ তার, চয়েস অর্থ পছন্দ। আই নো হিজ চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি। আমি আগ্রহী নই, আই অ্যাম নট ইন্টারেস্টেড, এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ নই, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী নই। আমি অপেক্ষা করতে পারবো না, আই ক্যান্ট ওয়েট, এখানে আই অর্থ আমি, ক্যান্ট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করতে। আই ক্যান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না।